হ্যালো বন্ধুরা, আমি মনি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি রান্নাতে। আজকে আমি খুব টেস্টি একটা রান্না করব, মানে আমার কাছে খুব টেস্টি লাগে, আশা করি আপনাদের কাছেও খুব টেস্টি লাগবে। এখানে আমি আলু সময় স্বল্পতার জন্য সেদ্ধ করে নিয়েছি। তো আলুটাকে আমি এরকম হাত দিয়ে স্ম্যাশ করে নেব, যতটুকু স্ম্যাশ করে নেওয়া যায় আর কি। আর আলু দিয়ে ডিম ভাজি করব, ডিম ভাজি দিয়ে আলু দিয়ে একটা ডাল রান্না করব, একদম ডালের মতোই, কিন্তু টেস্টটা একটু ভিন্ন আসবে। আলুটার জন্য মনে হবে যে ডাল খাচ্ছি ডিমের। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে আলুটা এতটুকু স্ম্যাশ করে নিলেই হবে, এই যে এতটুকু, একদম গলিয়ে ফেলবো না, এই এতটুকু স্ম্যাশ করে নিয়েছি। তো চলে যাচ্ছি মূল রান্নাতে। ডিমটা যেভাবে মামলেট করে, যেমন পেঁয়াজ ধনেপাতা দিয়ে ডিমটাকে আমি মামলেট করে নিচ্ছি। তো এই তো আমি ডিমটা মামলেট করে নিয়েছি। ডিমটা মামলেট করার পর এই তো এতটুকু করে এই তো ছোট ছোট করে টুকরো করে নেব। ঠিক এই পদ্ধতিতে আরও দুটো ডিম আমি মামলেট করে নেব। তো আপনারা চাইলে একটু কড়া করেও ডিমটাকে ভাজতে পারেন, আবার চাইলে এতটুকু হালকা করে ভাজতে পারেন। তো আমি হালকা করে ভেজে নেব। এবার আমি ডিমটা তুলে নিচ্ছি। এই দেখুন, আমি সবগুলো ডিম ভেজে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ে আমি এখানে 3 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তো ফোড়নে আমি তেজপাতা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো এটা লাল হওয়ার জন্য ওয়েট করব। তো এবার আমি রসুন দেব। রসুনগুলোকে শুধু এভাবে একটু ফেলে নিয়েছি, ছেঁচে নিইনি বা কুচি করে নিইনি, আস্ত রসুনই দেবো। এটা একটু লাল হলেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এটা দেখুন একটু লাল হয়ে এসেছে। তো এখানে আমি 4টা পেঁয়াজ কুচে রেখেছি, পেঁয়াজ কুচিটা এর ভেতরে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু ভাজবো যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালের জন্য। এটা কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব, তার জন্য। এই তো দেখুন পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার স্ম্যাশ করা আলু এর ভেতরে দিয়ে দেব। দিয়ে এর ভেতরে আমি পানি অ্যাড করে দেব। পানিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। যদি একটু পাতলা বেশি খেতে চান তাহলে পাতলা দেবেন, আর যদি একটু ঘন খেতে চান তাহলে ঘন দেবেন। তো এবার এটাকে ভালো করে মিশিয়ে দেব। এবার আমি এর ভেতর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে দেব। এর ভেতরে বেশি কোনো মশলা অ্যাড করব না। এই দেখুন এরকম পাতলা হবে। একটা বলক ওঠার সাথে সাথে আমি ডিমগুলো দিয়ে দেব। তো বলক আসা পর্যন্ত ওয়েট করছি। তো এই দেখুন সুন্দর বলক চলে এসেছে। এবার আমি এর ভেতর এই তো সবগুলো ডিম দিয়ে দেব। ডিম দিয়ে 2 মিনিট এটাকে চুলায় রাখবো। এই তো দেখুন ঝোলে বলক চলে এসেছে এবং আমি এটাকে 2 মিনিট জাল করেছি। এবার আমি এর ভেতরে 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আরও 2-3 মিনিট জাল করব। এটাকে যত জাল করবেন ততই খেতে টেস্টি লাগবে। তো এই দেখুন গরম মশলাটা দিয়ে আমি 2 মিনিট জাল করার পর তো নামানোর আগে আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। ধনেপাতাটা দিয়ে বেশিক্ষণ না, 1 মিনিট চুলায় রাখবো। তারপর আপনাদের নামিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এটা খেতে খুব ইয়াম্মি হয়। আপনারা রুটির সাথেও খেতে পারবেন, আবার গরম ভাতের সাথেও খেতে পারবেন। আর এখনই মানে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এই
তো দেখুন আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, কত সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। গরমের ভেতরে পাতলা আলুর ডাল ডিম দিয়ে আপনারা বাসায় ট্রাই করবেন, আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই তো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কেমন? ভালো থাকবেন সবাই, আর সবাইকে টেস্টি টেস্টি খাবার রান্না করে খাওয়াবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি রান্নায়। কেমন? টাটা।